ওকে, এখন আমরা আইএলটিএস লিসেনিং এর নোটস কম্পিলিটেশন করব একটা, বিশেষ করে ফার্স্ট পার্ট 1 এর, মানে পার্ট 1 এ আমরা কিভাবে নোট কম্পিলিটেশন করতে হয়, কোন ধরনের ইনফরমেশন আসে, কোন ধরনের স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হয় সেটা দেখব। তো তার আগে আমরা একটা জিনিস দেখে নেই যে পার্ট 1 এবং পার্ট 4 এর ভিতরে আসলে পার্থক্যটা কি, কারণ পার্ট 4 এও কিন্তু নোট কম্পিলিটেশন আসে। পার্থক্যটা কোথায় দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বুলেট মানে কিন্তু একটা নোট বা একটা ইনফরমেশন, দেখছেন সব বুলেট আকারে দিছে। তার মানে কেউ একজন জিজ্ঞাসা করবে আর আনসার দিবে, ঠিক আছে? তাহলে একটা হয়তো বুলেট থাকতে পারে কোশ্চেন, একটা বুলেট থাকতে পারে আনসার, একটা বুলেট কোশ্চেন, একটা বুলেট আনসার, অথবা সবগুলো আনসার হতে পারে, মানে আনসারের আর কি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু একটা বুলেট মানে একটা ইনফরমেশন। সো এটাই ছিল হচ্ছে আমাদের বুলেটের সংকেত। ওকে, এখন 4 এ আসেন। আমাদের পার্ট 4 এ কি আছে? পার্ট 4 এও কিন্তু দেখেন বুলেট আছে। তো এই বুলেট মানে কি? একটা ইনফরমেশন। আরেকটা জিনিস দেখেন, এখানে আছে এ আছে, ডিজিজ, তারপর আছে বুশ ফায়ার আছে, এই তার মানে এখানে যেটা বলছে 2 ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হচ্ছে বুশ ফায়ার নিয়ে কথা বলবে, আর একটা হচ্ছে ডিজিজ নিয়ে কথা বলবে। তাহলে এইটুকুর ভিতর যে ইনফরমেশনগুলো আছে সেটা হচ্ছে বুশ ফায়ার, ডিজিজ, আর এখানে যেগুলো আছে ইনফরমেশন, বুশ ফায়ারের ইনফরমেশন দেবে। তো এই ছিল আর কি আমাদের হেডিং এবং বুলেটের ভিতরে পার্থক্যটা কি। তো এটা কিন্তু আমাদের পার্ট 1 এও আছে এ ধরেন। তো আমরা একটু দেখে আসি পার্ট 1 এ কেমন আছে। পার্ট 1 এ দেখেন, পার্ট 1 এ কিন্তু আছে টিপিক্যাল জবস, তার মানে এই জব রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করবে। তারপর রেজিস্ট্রেশন প্রসেস, তার মানে এখানে যা বলবে এর ভিতরে সব রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে বলবে। তারপর অ্যাডভান্টেজ অফ ইউজিং অ্যান এজেন্সিস, এটার ভিতরে কিন্তু আপনার অ্যাডভান্টেজেস সম্পর্কে কথাবার্তা বলবে। কি কি অ্যাডভান্টেজ আছে? 3টা অ্যাডভান্টেজ আছে। রেজিস্ট্রেশন 3 ধরনের রেজিস্ট্রেশন প্রসেস আছে। তারপর হচ্ছে টিপিক্যাল জবস, এখানে 4 ধরনের টিপিক্যাল জবস আছে, বা এই ধরনের 4 ধরনের ইনফরমেশন দেবে। তো এগুলোর মেন হচ্ছে ভিজুয়ালাইজেশন, আপনি ভিজুয়ালাইজ করবেন, সেটা রোডে বলতে পারেন, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে আমাদের টাইটেলটা পড়তে হবে সুন্দর করে। আচ্ছা, এখন এইগুলো যেটা দেখলাম পার্ট 1 আর পার্ট 4 এর ভিতরে যে জিনিসটা দেখলাম সেটা কিন্তু দেখতে একই রকম। এখানেও হেডিং আছে, আবার বুলেট পয়েন্ট আছে। তো এই 2 ধরনের কোশ্চেনটা একই ধরনের, কিন্তু 2 পার্টে, এটা কিন্তু একই ধরনের, ক্লিয়ার? সো এই 2টা পার্টে এই নোট কমপ্লিটস দেখতে একই রকম, বাট প্রবলেম হচ্ছে ইনফরমেশন প্রোভাইডিং এবং ল্যাঙ্গুয়েজে। এখানে রিলেটিভলি ফাস্ট বলবে, সাইন্টিফিক কোনো কিছু একটা নিয়ে বলবে, টপিক্সের পার্থক্য। তাহলে তার মানে ল্যাঙ্গুয়েজের পার্থক্য, ল্যাঙ্গুয়েজ কঠিন হবে, ফাস্ট বলবে রেদার দেন পার্ট 1। তারপর হচ্ছে এখানে সাইন্টিফিক কিছু একটা বলবে, যেখানে আমাদের পার্ট 1 এ হচ্ছে নোট কম্পিলিটেশন বলতে হয়তো বা একটা জব এজেন্সির কথা বলবে, তারপর রোডওয়ে ম্যাপের কথা বলবে, বা অন্য কিছু একটা বলবে যেগুলো খুব বেসিক দৈনন্দিন কাজে আমাদের লাগে। আর পার্ট 4 এ যেটা বলবে সেটা একাডেমিক, সায়েন্টিফিক, এরকম কিছু, ঠিক আছে? তো টপিক্সটা দেখলে আমরা বুঝতে পারবেন এখানে সায়েন্স রিলেটেড বা একাডেমিক রিলেটেড কিছু একটা বলবে। তো আমি এটা কেন বললাম? এটা আমি বলছি কারণ হচ্ছে আমাদের জানা থাকলেই ভালো আর কি। তাহলে যখন আমরা সলভ করতে যাব তখন আমাদের কনসেন্ট্রেশন ওইভাবেই বিল্ড আপ হবে এবং আমাদের ওইভাবেই মন মানসিকতা বিল্ড আপ হয়ে যাচ্ছে। আমরা এখন কিন্তু একটা কঠিন প্যাসেজ সলভ করতে যাচ্ছি, বা আমরা একাডেমিক কঠিন না, অ্যাকচুয়ালি নিয়ম হয়ে যাচ্ছে প্রায় সমান, সবকিছুই সমান, কিন্তু আমরা এখন একটা একাডেমিক বা সায়েন্টিফিক কোনো কিছু একটা শুনতে যাচ্ছি। সো এই ভিজুয়ালাইজেশনটা যদি ব্রেনের ভিতরে থাকে তাহলে আমাদের রোডওয়ে ম্যাপ একটা হয়ে যাবে। রোডওয়ে ম্যাপ যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা ইজিলি এটার অ্যান্সার বের করতে পারবো। সো হোয়াট, নো ম্যাটার, লেটস গো টু সলভ দিস প্যাসেজ লিসেনিং টেস্ট। ওকে, এখন আমাদের কিছু স্ট্র্যাটেজি ছিল, আমরা সেগুলো দেখে নিব। আমরা এক পার্থক্য দেখে ফেললাম যে পার্ট 1 এবং পার্ট 4 এ নোট কম্পিলিটেশন কোথায় কোথায় পার্থক্য। তাহলে আমরা একটু সামারি যদি করি, কি দাঁড়াবে? দেখতে একই রকম, কোনো পার্থক্য নাই। এক, ইনফরমেশন বা স্ট্র্যাটেজিস একই রকম, পার্থক্য নাই। পার্থক্য কোথায়? ল্যাঙ্গুয়েজ একটু কঠিন হবে। তারপর টাইপস অফ ইনফরমেশন, এখানে টাইপস অফ ইনফরমেশন হবে, মানে পার্ট 1 এ টাইপস অফ ইনফরমেশন হবে, কোনো কিছু একটা বর্ণনা দিচ্ছে, ফর্ম ফিল আপ, সে ফর এক্সাম্পল। তারপর হচ্ছে জব এজেন্সিস, রিকোয়ারমেন্ট, হোটেল অ্যাকোমোডেশন, খুবই সিম্পল, যেটা দৈনন্দিন জীবনে লাগে। তার মানে দৈনন্দিন জীবনে লাগে এমন কিছু বর্ণনা করবে পার্ট 1 এ। পার্ট 4 এ বর্ণনা করবে সায়েন্টিফিক কোনো কিছু, একাডেমিক কোনো কিছু, যেগুলো লেখাপড়ার কাজে লাগে, বা সায়েন্সের আবিষ্কার কোনো কিছু, সায়েন্সের কোনো একটা প্রবলেম সলভ করতেছে। সো এই ধরনের নোট কম্পিলিটেশন আসে হচ্ছে পার্ট 4 এ। এই হলো পার্থক্য, নাথিং এলস, আর সব কিছু একই।
আরেকটা জিনিস বলছিলাম, সরি, সেটা হচ্ছে একটু ল্যাঙ্গুয়েজ কঠিন হবে, ডিফিকাল্টিস হবে। তো এখন চলুন আমরা পার্ট 1 এর এটা সলভ করি। তো পার্ট 1 এ কি আছে? পার্ট 1 এ হচ্ছে আমাদের বলছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। এটার মিনিং হচ্ছে এখানে 3টা পসিবিলিটিস আছে, একটা ওয়ার্ড একটা নাম্বার, অথবা একটা নাম্বার বা একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড অথবা একটা নাম্বার, ঠিক আছে? তার মানে পসিবিলিটি 3টা। যদি আমরা দেখি কি কি 3টা, আমরা দেখি কি হতে পারে। এই 3টা আমি একটু ফাঁকা জায়গায় নিয়ে যাই। দেখেন, একটা ওয়ার্ড একটা নাম্বার, শুধু ওয়ার্ড শুধু নাম্বার, ঠিক আছে? এই 3 ধরনের। ওকে, যাই হোক, এখন আসেন আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো প্রথমে কি করতে হবে? টাইটেল পড়তে হবে। টাইটেল পড়ে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে কোন ধরনের ইনফরমেশন। তারপর WS ওয়ার্ড দিয়ে সেগুলো ভিজুয়ালাইজেশনটা আরো ভালো মতো স্ট্রং করে নিতে হবে। 5WS আমরা আলোচনা করেছিলাম। 5WS মানে কি? হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এগুলো হচ্ছে WS। 5WS এগুলো দিয়ে আপনারা একটু দেখে নেবেন, ভিজুয়ালাইজ করে নেবেন, তাহলে আপনাদের একটা রোড ম্যাপ পেয়ে যাবেন। রোড ম্যাপ দিয়ে আগাতে পারবেন। কেমন? ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সিস। রিক্রুটমেন্ট এজেন্সিস মানে এখানে জবে নিয়োগ দেওয়া হয়, সহজ বাংলা কথা। এখানে কিন্তু অন্য কোনো কিছু বলবে না, না বলবে না রিভার নিয়ে, বলবে না হোটেল নিয়ে, বা কোনো একটা ফর্ম ফিল আপ নিয়ে, কোনো কিছু বলবে না। এখানে জাস্ট জব রিলেটেড ইনফরমেশন জিজ্ঞাসা করবে। ফর এক্সাম্পল, অ্যাকচুয়ালি একটা চিন্তা করেন তো, একটা জব পেতে হলে কি ধরনের কি করতে হয়? প্রথম সিভি পাঠাতে হবে, তারপর হচ্ছে ইন্টারভিউতে ডাকবে, তারপর হচ্ছে কোন ধরনের স্কিল আছে সেগুলো নিয়ে আলোচনা করবে, তারপরে কোন ধরনের শার্ট পরে যাবেন, কোন ধরনের কি পরে যান, এগুলো নিয়ে আলোচনা করবে। সো এই ধরনের ইনফরমেশন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে। আমরা যদি হোটেলের কথা বলি, হোটেলে কত টাকা ভাড়া, কতদিন থাকা যাবে, নাস্তায় কি থাকবে, ব্রেকফাস্টে কি থাকবে, তারপরে একটা রুমে কতজন থাকতে পারবে, এই ধরনের ইনফরমেশন এখানে আলোচনা করা হবে। তারপরে দেখেন আমাদের খুব বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফরমেশন কি আছে? আমরা কি সবগুলো পড়বো? যেখানে অ্যান্সার নেই, সেখানে কোশ্চেন নেই, সেখানে পড়বো? ইয়েস, পড়বো। কি পড়বো? কিওয়ার্ড দাগায় যাবো, এই যে ডকল্যান্ডস। ওকে, তারপর আছে 497 কি? আমাদের হচ্ছে কিন্তু সাইন পোস্টের মতো। এখানে যখন বলবো 497, তখন হচ্ছে আমরা কিন্তু অ্যালার্ট হয়ে যাবো যে না, আমাদের এবার কোশ্চেন অ্যান্সার বলবে, 1 নম্বর অ্যান্সার বলবে। নেম অফ এজেন্ট, তার মানে কি? আমাদের 2টা জিনিস। আমরা একটু স্ট্র্যাটেজি দেখি। এই যে রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, পড়ে ফেলছে কি কি ইনস্ট্রাকশন থাকবে। একটা ওয়ার্ডের বেশি লিখতে পারবো না, একটা ওয়ার্ড এবং একটা নাম্বার বসাতে পারবো, তারপর হচ্ছে শুধু নাম্বার বসাতে পারবো। প্রেডিক্ট দ্য কাইন্ডস অফ ইনফরমেশন, এটা একটা ইম্পর্টেন্ট। আমাদের প্রেডিক্ট করতে হবে কোন ধরনের ইনফরমেশন, এবং সেই ইনফরমেশনটা নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। সেখানে সচরাচর নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব আসে। এই 4 ধরনের আসে আর প্রিপোজিশন আসে না। তো দেখেন, নেম অফ এজেন্ট। ওকে, তার মানে আমাদের কি ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে? নাম দেওয়া থাকবে। তাহলে দেখেন, বেকি নাম দেওয়া আছে, তাহলে আমাদের কি লাস্ট নেম, আমাদের কোন ধরনের ইনফরমেশন? লাস্ট নেম দরকার। লাস্ট নেম টাইপস এর ইনফরমেশন আমাদের দরকার। ওকে, সেকেন্ড কি? কাইন্ডস অফ। তো লাস্ট নেম কি হয়? নাউন, তাহলে লাস্ট নেম হচ্ছে নাউন। আমাদের নাউন দরকার এবং লাস্ট নেম দরকার, এটা মাথায় রাখতে হবে। ওকে, দ্রুত পড়তে হবে। এটা আমরা একটা দাগ দিয়ে যাবো, কারণ হচ্ছে আমাদের নাম্বারটা যখন বলবে তখন আমরা খেয়াল রাখবো যে আমাদের পরে অ্যান্সার বলছে। আচ্ছা, বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ। ওকে, বেস্ট দাগ দিব, কেন বলছি টু কল হার ইন দ্য ড্যাশ। তাহলে এখানে আমার টাইম মনে হচ্ছে টাইম বলবে, তো তার কখন কল দেওয়া উচিত, তাহলে টাইম। এখানে আমাদের মাথায় রাখতে হবে টাইমটা। ওকে, তারপরে কি রাখতে হবে? তারপরে রাখতে হবে বেস্ট, মানে কখন তার কাছে কল করা উচিত হবে। বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ, তাকে কখন কল করা উচিত হবে। তার মানে দেখেন, এখানে অনেকগুলো টাইমের কথা বলতে পারে, মর্নিং, আফটারনুন, লাঞ্চ টাইম, বিভিন্নতা বলতে পারে। তো এর ভিতরে সবচেয়ে বেস্ট কোনটা সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এর ভিতরে বেস্ট কোনটা সেটা আমাদের দেখতে হবে। ওকে, তারপরে দেখেন টিপিক্যাল জবস মানে এই জবের ধরনটা কি, তো এটাই বলবে। এখানে এই নিয়ে কথা থাকবে। তারপরে দেখেন এখানে হচ্ছে ফাইন্যান্স ইন্ডাস্ট্রি মানে কি, এটা আমরা দাগ দিয়ে যাবো, কারণ কি এটা আমাদের সাইন পোস্ট টাইপের। যখন ফাইন্যান্স ইন্ডাস্ট্রির কিছু বলবে তখন আমরা এখানে চলে আসবো। তারপর আছে মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিল। দেখেন, গুড বয় অ্যাডজেক্টিভ, নাউন। ওকে, তার মানে নাউন, কাইন্ডস নাউন বলবে। মাস্ট হ্যাভ ড্যাশ স্কিল, কোনো একটা স্কিলের কথা বলবে, বিভিন্ন স্কিলের কথা বলবে, বিভিন্ন স্কিলস এর কথা বলবে, কিন্তু মাস্ট যেটা থাকা লাগবে সেটা মাস্ট। এই জন্য স্কিল এখানে আমাদের দরকার, স্কিল এবং মাস্ট যেটা অবশ্যই থাকা লাগবে। দেখেন, তাহলে বুঝতে পারলাম ইনফরমেশন কি দরকার, স্কিল যেটা অবশ্যই থাকা লাগবে, এবং কোন ধরনের গুড আছে, নাউন। তাহলে স্কিল, নাউন, শেষ। জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট 1 ড্যাশ। দেখেন, জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট 1 কিছু একটা, 1 ইয়ার, মান্থ, কোনো কিছু একটা। তার মানে একটা সময়ের কথা বলবে, একটা পিরিয়ডের কথা বলবে অ্যাকচুয়ালি এখানে।
আমরা পিরিয়ড শোনার জন্য রেডি থাকবো। এবং কি ইউজুয়ালি শব্দটা মাথায় রাখেন, ইউজুয়ালি মানে সচরাচর। ধরেন এখানে ডিস্ট্রাক্টর কি হতে পারে, এখানে ডিস্ট্রাক্টর হতে পারে যে হ্যাঁ এখানে হচ্ছে ইউজুয়ালি আমরা 5 সপ্তাহ বা 6 সপ্তাহ দিয়ে থাকি, কিন্তু আপনার জন্য আমরা 10 সপ্তাহ দিলাম। তার মানে এখানে উত্তর কত? 5 সপ্তাহ। কারণ ইউজুয়ালি কতটা সময় দেয় সেটা দেখতে হবে, পার্সোনালি কতটা সময় দিলে এটা দেওয়ার দরকার নেই। আমি আবার বলছি, এখানে জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট অন ড্যাশ, এখানে সচরাচর কত সপ্তাহ, কত উইক, কত কি দেওয়া হয়ে থাকে সেটা বলবে। কিন্তু কারো জন্য পার্টিকুলারলি 1 সপ্তাহ বেশি দেয় বা 2 সপ্তাহ বেশি দেয়, 1 বছর বেশি দেয়, এটা আমাদের ডাজেন্ট। আমাদের ইউজুয়ালি কত সময় দেয় সেটা দেখতে হবে। তাহলে আমাদের অ্যাটলিস্ট 1 এখানেও টাইম বা পিরিয়ডটা কি হবে? নাউন। 1 উইক, উইক যদি হয় তাহলে নাউন, তাহলে পিরিয়ড নাউন। ওকে, পরেরটা দেখি। পে ইজ ইউজুয়ালি, দেখেন পে ইজ ইউজুয়ালি আবার একই ধরনের, পে ইজ ইউজুয়ালি ডলার সাইন দেওয়া আছে, বসানোর দরকার নেই। পার আওয়ার, তার মানে প্রতি ঘন্টায় সচরাচর কত সময়, সচরাচর কত টাকা বা কত ডলার দিয়ে থাকে সেই ডলারটা বের করতে হবে প্রতি ঘন্টায়। এখানে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা বলে ডিস্ট্রাক্টর করতে পারে, কিন্তু আমাদের দরকার পার আওয়ার। তো পার আওয়ার কি? ইউজুয়ালি কি সচরাচর কত ডলার করে ঘন্টায় দিয়ে থাকে। যদি কারোর জন্য $2 বেশি দিয়ে থাকে, কারোর জন্য $2 কম দিয়ে থাকে, আমরা ওইটা কনসিডার করবো না, আমাদের ইউজুয়ালি দরকার। ঠিক আছে, এই তারপরে আসেন রেজিস্ট্রেশন প্রসেস, কিভাবে রেজিস্টার করতে হয়। তাহলে আমরা এখানে রেজিস্ট্রেশন সম্পর্কে জানবো, যে রেজিস্টার রিলেটেড ইনফরমেশন খোঁজার চেষ্টা করবো। ওয়ার ড্যাশ টু ইন্টারভিউতে কি পড়তে হবে, ঠিক আছে, সেটা আমার দেখতে হবে। ওকে, তারপর মাস্ট, দেখেন ডাক দেন মাস্ট ব্রিং ইউর ড্যাশ টু ইন্টারভিউ কি নিয়ে আসতে হবে সেটা হবে মাস্ট। দে উইল আস্ক কোশ্চেন অ্যাবাউট ইস অ্যাপ্লিক্যান্টস, দেখেন তারা কোশ্চেন করবে অ্যাপ্লিক্যান্টস এর কি ধরনের কোশ্চেন করবে সেটা বলছে, সেটা আমাদের দেখতে হবে। তারপরে মানে অ্যাপ্লিক্যান্টস এর একদম পার্সোনাল জিনিসপত্র জিজ্ঞাসা করবে। আই থিঙ্ক অ্যাপ্লিক্যান্টস এর কি জিজ্ঞাসা করবে, সেটা অন্য কিছু না, যে অন্য কোনো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, সেটা অ্যাপ্লিক্যান্টস কি অ্যাবিলিটি দেখে জিজ্ঞাসা করবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে অ্যাপ্লিক্যান্টস এর নাউন অবশ্যই, এবং কোন ধরনের ইনফরমেশন লাগতেছে, তাহলে অ্যাপ্লিক্যান্টস এর নিজস্ব কিছু একটা, ঠিক আছে, নিজস্ব কিছু একটা জিজ্ঞাসা করবে। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ ইউজিং অ্যান এজেন্সি ব্যবহার করার অ্যাডভান্টেজেস গুলো কি? দ্য ড্যাশ ইউ রিসিভ অ্যাট ইন্টারভিউ উইল বেনিফিট ইউ, কোনো কিছু একটা ইন্টারভিউতে আমরা রিসিভ করব যেটা উইল বেনিফিট, আমাকে উপকার করবে। তাহলে ইন্টারভিউতে কোনো কিছু একটা রিসিভ করব সেটা আমাকে উপকার করবে, সেই জিনিসটা কি? আমরা বেনিফিটে দাগ দিই, অনেক কিছুর কথা বলবে হয়তো বা, কিন্তু আমরা যে জিনিসটা বেনিফিট হবে সেই জিনিসটা মার্ক করব। ওকে, তাহলে এটা আমাদের বেনিফিটের সাথে রিলেটেড, আমরা এটা দাগ দিলাম। আর দ্য ড্যাশ ইউ রিসিভ, কোনো কিছু একটা আই রিসিভ, ইউ রিসিভ, তার মানে কি? এটা নাউন, ঠিক আছে, আর্টিকেলের পরে নাউন আসে। তাহলে বেনিফিট করবে এমন একটা শব্দ যেটা বেনিফিট করবে, এরকম একটা ইনফরমেশন বা শব্দ আমাদের নিতে হবে, সেটা হবে নাউন। পরেরটা কি পড়বো? অবশ্যই পড়বো ভ্যাকেন্সিস, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, শেষ। লেস ড্যাশ ইজ ইনভলভ ইন অ্যাপ্লাইং ফর জব, আচ্ছা অ্যাপ্লাই করতে কি কম সময় লাগে, সরি আই ডোন্ট নো, সময় বলে ফেলছি, সময় আনসার না জানা। অ্যাপ্লাই করতে লেস ড্যাশ, সেটা হচ্ছে লেস এনার্জি, টাইম বা কিছু একটা ধরে আর প্রেডিক্ট করছে, কিন্তু কোন ধরনের ইনফরমেশন, কোনো কিছু একটা লাগে রিকর্ড বা ইনভলভ, সেটা হচ্ছে কি? কম, তাহলে কম এনার্জি, কম টাইম, কম হ্যাসেল ইত্যাদি। তাহলে লেস অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ প্লাস ড্যাশ প্রোন মানে নাউন, অ্যাডজেক্টিভ প্লাস গ্যাপ অর ড্যাশ মানে নাউন, এর লাগবে কোনো কিছুটা, সেটা হচ্ছে লেস, তার মানে লেসের সাথে রিলেটেড। ওকে, এখন চলুন আমরা অডিওটা শুনি, অডিওর সাথে সাথে আমরা বর্ণনা করতে যাব। ক্লিয়ার? The test is in 4 parts. দেখেন এখানে একটু দেখেন, খেয়াল করেন। At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. Part 1. You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. 1 to 5. Now listen carefully and answer questions 1 to 5. দেখেন এখানে আমরা টাইমটা যদি দেখি 1 মিনিট 2 সেকেন্ড, প্রায় 1 মিনিট 2 সেকেন্ড টাইম দিছে কোনটা পড়ার জন্য। এখানে এই যে 1 থেকে 5, হয়তো প্রথম কিছু সেকেন্ড আপনাকে কোশ্চেন খুলতে দেবে না, তো এখানে দেখেন 1 থেকে 5 পড়ার জন্য এতটা টাইম আপনি পাচ্ছেন। তো আসলে কি এতটা সময় লাগে? নো, কোনোদিন লাগে না। তো আমি এই জন্য আমার ওভারঅল স্টাডিতে আমি বলছি যে এখানে টাইম বাঁচে, আপনার যেখানে কঠিন লাগে, ফর এক্সাম্পল ম্যাপ,
মাল্টিপল চয়েস ওখান থেকে একটা দুটো জিনিস দেখে আসেন। যদি ম্যাপটা থাকে ম্যাপটা ভিজুয়ালাইজ করে আসেন অ্যাট লিস্ট। যদি আপনার মাল্টিপল চয়েস থাকে তাহলে অ্যাট লিস্ট টপিকসটা জেনে আসেন, তাহলে ওই ভিজুয়ালাইজেশনটা হয়ে থাকলে পরবর্তীতে পড়তে আপনার সুবিধা হবে। তো এই জন্য এই মেসেজটা স্টপ করে দিলাম আর কি। ওকে, পড়া যাক। Hello William, this is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now. 497 East Side. Okay, thanks. তার মানে এবার আমরা কিন্তু রেডি হয়ে যাব। 497 East Side বলে দিচ্ছে, তার মানে এর পরবর্তীতে আমাদের আনসার হবে। So is there anyone in... ওকে, আমরা কি আনসার খুঁজবো? আমরা হচ্ছে একজনের নাম বলবো, লাস্ট নেম বাকি ছিল। নাউন। in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson বলে ফেলছি। Becky Jameson. J-A... ওকে, আমরা J-A লিখি, ঠিক আছে। M-I... Oh, is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. J-A-M-I-E-S-O-N. Do you have her direct line? দেখেন এখানে আমি কি করছি, এখানে আমি যেটা করছি, ও যখন বেকি জেমিসন বলছে তখন আমি যেটা করছি, আমি কিন্তু প্রথমে লেখা শুরু করে দিছি। আমি জানি নাম বললেই বানান বলবে, কিন্তু আমি গেস করে কিছু বানান লিখে রাখছি। তো আমি জেমিসন লিখতে যে ই কিন্তু দেই নাই, দেখছিলেন খেয়াল করে, আমি কিন্তু ই দেই নাই। ই দেই নাই কারণ আমি জানি না জেমিসনের স্পেলিংটা কিন্তু JAMISON জেমিসন, কিন্তু এর ভিতরে একটা ই দিছে। তো এইটা আমি তাড়াতাড়ি ডিলিট করে দিয়ে আমি কিন্তু ESA1 দিয়ে ফেলছি। তো ঠিক আপনারাও সেটা করবেন, যখন নাম বলবে তখন তাড়াতাড়ি লিখে ফেলবেন, তাড়াতাড়ি লিখে ফেলে কারেকশন করবেন। উনি যেটা বলেন সেটা দেখবেন। ই যদি দিয়ে থাকে তাহলে ই দিতে হবে, সে ফর এক্সাম্পল আমি যেটা করছি এখানে। তারপরে যদি বলে না ই হবে না, মানে ওভাবে যেভাবে বলবে আর কি সেভাবে আমরা রাইট করে ফেলবো, তাহলে আমাদের টাইম বেঁচে যাবে, ওটা সাথে যেতে পারবো। ওকে, এটা একটা গুড স্ট্র্যাটেজি, আপনারা ফলো করতে পারেন। তারপরে আমাদের কি আছে, বেস্ট কল হার ইন দ্য ড্যাশ, তার কাছে কল দেওয়ার সময় বেস্ট টাইম কোনটা? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 নাম্বার বলছে 510333. Call her until the afternoon if I were you. She's always... দেখেন এখানে কি বলছে, এখানে আবার শুনেন, পরের নোটে কিন্তু চলে আসছে। Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510333. নাম্বার বলা শেষ। I wouldn't call her until the afternoon. I wouldn't call her until afternoon, তার মানেটা কি? আফটারনুন না হলে আমি তার কাছে কল দিই না, শেষ। ওকে, এখানে কি বলছে? Do you have her direct line? আচ্ছা, আবার Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510333. I wouldn't call her until the afternoon if I were you. She's always... দেখেন এখানে বলে ফেলছে কিন্তু I would not call her until the afternoon. আফটারনুন না হওয়া পর্যন্ত আমি তার কাছে কল করি না, কারণ কি? তারপর বলছে if I were you, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি এটাই করতাম, আফটারনুনটাই কল দিতাম। কারণ বলছে she is always really busy in the morning. আপনারা একটু আরেকবার শুনেন প্রয়োজনে। O-N. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really... তার মানে সে সকালে ব্যস্ত থাকে, আমাদের যতক্ষণ পর্যন্ত বিকাল না হবে, আফটারনুন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করে থাকবো। তার মানে বেস্ট টাইম কি? কিন্তু বলি নাই যে মর্নিং এ ফোন দেওয়া যাবে না, মর্নিং এ ফোন দেওয়া যাবে না কিন্তু বলি নাই, কিন্তু বেস্ট টাইম এটা থেকে বুঝে নিতে হবে, এমপ্লয় টাইপের বুঝে নিতে হবে যে আফটারনুনে সে মোটামুটি ফ্রি থাকে, তার কাছে আফটারনুনে ফোন দেওয়া যায়। ক্লিয়ার? তাহলে এখানে আনসার কি? আফটারনুন। ওকে, পরেরটা দেখি। Really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? দেখেন এখানে কিন্তু টিপিক্যাল জবের কথা বলছে ওরা, এবার দেখা যাক কি। That's right. I know you're hoping to find a full-time job in the media eventually,
but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a... এখানে অফিস এক্সপেরিয়েন্স নাই, তার মানে স্কিলের কথা কিন্তু বলছে ইউ হ্যাভ, তারপর আমাদের এখানে ছিল কি মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিল, কোনটা স্কিল লাগবে। তখন হচ্ছে যে আসলে জবটা খুঁজতেছে ওই আপু, উনি বলছেন যে আমার অফিস এক্সপেরিয়েন্স নাই তেমন, তো সেটা কিন্তু সে বলছে receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems. It's communication that really matters. So you'd be fine. Really matters, communication really matters. অন্যান্য যেগুলো বলছে কি বলছে কম্পিউটার সিস্টেমে যে স্কিল বলছে ডিফারেন্ট কম্পিউটার সিস্টেম, এটা আমাদের দরকার নাই, এগুলো বিষয়টা দরকার নাই। তারপর বিজনেস স্কিলের কথা বলছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তো আমি যদি পুরো লাইনটা বলি কি বলছিল, সো হোয়াটস ইম্পর্টেন্ট ফর দ্যাট কাইন্ড অফ জব ইজ নট, হয় না কি so much having business skill, আমাদের স্কিল দরকার নাই, বিজনেস স্কিল দরকার নাই, or knowing lots of different computer system দরকার নাই। it is কি, it is communication that really matters must, তার মানে কি উত্তর কমিউনিকেশন। ও আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে স্পেলিং কিন্তু 100 হওয়া লাগবে, তা না হলে কিন্তু মার্কস কাটা। ওকে, পরেরটা দেখি তাহলে, ইউজুয়ালি at least dash, jobs are usually at least dash, পরেরটা দেখি। In there, and you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. এখানে কি বলছে দেখেন, একটা কোশ্চেন করছে। ওকে, সো হাউ লং ডু পিপল জেনারেলি নিড টেম্পোরারি স্টাফ ফর, টেম্পোরারি স্টাফদের কতদিনের জন্য প্রয়োজন হয়। তারপর বলছে ইট উড বি গ্রেট, এটা আমার জন্য ভালো হবে, ইফ I could get something lasting at least a month, এক মাসের যদি হয় তাহলে ভালো হবে। এটা বলছে কে বলছে, যে জবটা খুঁজতেছে আর কি, মূলত সেই বলছে। এখন দেখেন এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, আমি স্কিপ করে গেছি, সেটা হলো কি অ্যাকচুয়ালি আনসারটা দিবে সেটা আমাদের দেখতে হবে। কারণ জবস আর ইউজুয়ালি অ্যাট লিস্ট ওয়ান, এটা কে বলবে, যে আসলে জব প্রোভাইড করবে কে, ওই যে বেকি জনসন বলবে, উনিই তো অ্যান্সারটা বলবে, আর কোশ্চেনটা করবে কে, ওই আপু। তো আমরা অ্যান্সারটা শোনার চেষ্টা করবো ওনার কাছে দিয়ে, ঠিক আছে? Wouldn't be too difficult, but you're more likely to be offered something for a week at first, which might get extended. তার মানে for a week at first বলছে, jobs are usually for at least 1 week, মানে at least ফার্স্ট এর দেখে সে কি পাবে, প্রথম সপ্তাহ কাজ করতে হবে, তাহলে at least 1 week, ঠিক আছে? উইকস হবে না, উইক। তারপর pay is usually dash per hour, একইভাবে কোশ্চেন করবে কি আপু, অ্যান্সার দেবে কে, ভাইয়া। It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh, yes. দেখছেন এই পেমেন্ট সম্পর্কে কথা বলছে আপু, উত্তর দেবে কে, ভাইয়া। Definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. দেখেন এখানে বলছে আওয়ারলি পেমেন্ট হচ্ছে 10, কিন্তু তুমি যদি লাকি হও তাহলে কি হবে, তুমি পাবা 11। তাহলে আনসার কি 11 নাকি 10? কি 10 তারা দিয়ে থাকে 10 পাউন্ড, কিন্তু তুমি যদি লাকি হও তাহলে তুমি 11 পাওয়া। তার মানে এখানে দিয়ে থাকে মানে কি ইউজুয়ালি, তাহলে 10। ওকে, পরেরটা দেখি, রেজিস্ট্রেশন প্রসেস ওয়ার এ ড্যাশ টু দা ইন্টারভিউ। ওকে, তার মানে দেখেন অ্যান্সার অলওয়েজ এগ্রি করে যাবে, অথবা সাপোর্ট দিয়ে যাবে, অথবা বলে যাবে কে, ভাইয়া। কোশ্চেন করবে কে, বা ওই ধরনের ইনফরমেশনটা নিয়ে কথা বলবে কে, আপু। তাহলে অ্যান্সার কনফার্ম করবে কে, অ্যান্সার কনফার্ম করবে ভাইয়া। দেখা যাক, I was only expecting to get 8 or 9 pounds an hour. এইখানে কিন্তু ডিস্ট্রাক্টর, এখানে কিন্তু বলছে যে সে আশা করিনি, এইখানে কিন্তু আমাদের প্রবলেমটা হয়ে যায়। তো আমাদের খেয়াল রাখতে হবে এই যে অ্যাকশন ওয়ার্ডগুলোতে ইউজুয়ালি, এই যে মাস্ট, ইউজুয়ালি, বেস্ট, এইগুলার সবসময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. 6 to 10 পড়ে ফেলি। ওয়ার এ ড্যাশ টু ইন্টারভিউ, কোনো কিছু একটা পড়তে হবে, এগুলো আমরা পড়ছি। আবার দেখে মাস্ট ব্রিং ইউর ড্যাশ টু দ্য ইন্টারভিউ, ইন্টারভিউর সময় কিছু একটা সেটা মাস্ট। তারপর হচ্ছে দে উইল আস্ক কোশ্চেন অ্যাবাউট হিজ অ্যাপ্লিক্যান্টস, তোমরা পার্সোনাল বা কিছু একটা জিজ্ঞাসা করবে, এটা নাউন হবে। দ্য ড্যাশ ইউ রিসিভ। Now listen and answer questions 6 to 10. Let's dash, কোনো কিছু একটা হবে। Do you want me to tell you anything about the registration process? Yes, please. I know you have to have an interview. The interview usually takes about an hour, and you should arrange that about a week in advance. I
suppose I should dress smartly if it's for office work. I can probably borrow a suit from Mum. Good idea. It's a shoot month, ঠিক আছে? তার মানে গুড আইডিয়া সাপোর্ট করে গেছে। তাহলে কি উত্তর? উত্তরকে শুট, এখানে শুট উত্তর দিয়ে দিতে হবে, ঠিক আছে? শুট বানান কেস ইউআইটি, ওকে শুট। তারপর মাস্ট ব্রিং ড্যাশ, কথা তুলবে কে? ভাইয়া না, কথা তুলবে আপু, আবার ভাইও তুলতে পারে, কিন্তু অ্যানসার কনফার্ম করবে কে? ভাইয়া। better to look too smart than too casual. ডেসক্রিপশন দিচ্ছে। Will I need to bring copies of my exam certificates or anything like that? No, they don't need to see those, I don't think. What about my passport? Oh yes, they will ask to see that. ওকে, তারা অবশ্যই এটা জিজ্ঞাসা করবে যে পাসপোর্ট আনছো কিনা, পাসপোর্ট দেখবে। তার মানে এখানে কি পাসপোর্ট, ডিস্ট্রাক্টর কি ছিল? তার সার্টিফিকেট, এক্সাম সার্টিফিকেট নিয়ে আসার কথা বলছে, বলছে না না এগুলো দরকার নাই, দরকার কি পাসপোর্ট। ওকে, পরেরটা দেখুন। Okay. I wouldn't get stressed about the interview though. It's just a chance for them to build a relationship with you, so they can try and match you to a job which you'll like. ওকে, তোমার রিলেশন বিল্ড আপ করবে। এখানে আসলে কোশ্চেন টোশ্চেন না, এক্সাম না, এখানে রিলেশনশিপ বিল্ড আপ করবে, যে ধরনের এক্সপেরিয়েন্স আছে কিনা এই ধরনের। So there are questions about personality that they always ask candidates. কোশ্চেন অ্যাবাউট দিস অ্যাপ্লিকেন্টস কি পার্সোনালিটি, দেখছেন? তাহলে কে তুলছে কথা? ভাইয়া তুলছে, ভাইয়া অ্যান্সার দিচ্ছে, তাহলে পার্সোনালিটি হবে। ওকে, পরেরটা দেখি। তাহলে কোশ্চেন বা ইনফরমেশন নিয়ে বা ওই ধরনের টপিকস নিয়ে কে তুলবে কথা? আপু তুলতে পারে, কোশ্চেন করতে পারে, ভাইয়া নিজে একবারে ইনফরমেশনটা দিতে পারে, কিন্তু অ্যান্সার কনফার্ম করবে কে? ভাইয়া না আপু? ভাইয়া। সো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। Fairly basic ones, and they probably won't ask anything too difficult, like what your plans are for the future. Hope not. Anyway, there are lots of benefits to using an agency. For example, the interview will be useful because they'll give you feedback on your performance. So you can কথা তুলছে কে? ভাইয়া, যে সেখানে তুমি লটস অফ বেনিফিটস পাবা। কারণ কি? সেখানে আছে তোমার ইন্টারভিউ পরে ফিডব্যাক দেওয়া হয়ে যাবে। একটু শুনি আবার ব্যাক করে। And they probably won't ask questions about personality. And they probably won't ask anything too difficult, like what your plans are for the future. Hope not. Anyway, there are lots of benefits to using an agency. Benefits. For example, the interview will be useful because they'll give you feedback on your performance, so you can because of feedback দিবে, তার মানে এখানে আছে feedback, তারপরে improve next time. And they'll have access to jobs which aren't advertised. Exactly. Most temporary jobs aren't advertised. And I expect finding a temporary job this way takes a lot less time. It's much easier than ringing up individual companies. Yes, indeed. দেখছেন আপু কতটা তুলছে অ্যাপ্লিকেশনে, কম সময় লাগে। ভাইয়া বলছে ইয়েস ইট ডিড, ঠিক আছে? তাহলে কি কনফার্ম করছে কি? টাইম, উত্তর হবে টাইম, ঠিক আছে? তাহলে অ্যান্সার মিলাই দেখবেন, দরকার আছে? চলেন মিলাই দেখি অ্যান্সার। ওকে, আচ্ছা মিলাই দেখলে ভালো লাগবে। এটা কত নম্বর ছিল? টেস্ট 1 পার্ট 1, টেস্ট 1 ফার্স্ট ছিল জেমিসন। ওকে, জেমিসন পেয়ে গেলাম, অ্যান্সার হয়েছে। তারপরটা হচ্ছে আফটারনুন, তারপরটা হচ্ছে কমিউনিকেশন উইক। এই 10 দেখছেন বানান দিচ্ছে কিভাবে? আমরা দিচ্ছি কি 10 হবে, কারণ নাম্বার দেওয়া আছে, আর অর্ডেও লেখা যাবে। ওকে গুড। শুট পাসপোর্টের কথা বলছে। তারপর হচ্ছে পার্সোনালিটি মিলছে পাও। তারপরে কি ছিল? তারপর ছিল ফিডব্যাক, দেখছেন? তারপর হচ্ছে টাইম, সবগুলো হয়েছে। ওকে, তো আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি। ইয়েস, একটা টাইম রাখছে, অ্যানালাইসিস করে পড়ছি। আমরা একটু কি কি শিখছি এখান থেকে একটু বলার চেষ্টা করি। ফার্স্ট শিখছি আমরা ইনস্ট্রাকশনের সময় যখন ওয়ান ওয়ার্ড অ্যান্ড আর নাম্বার বলছে, তখন হচ্ছে 3 ধরনের প্রবাবিলিটি ছিল। একটা নাম্বার লিখতে পারবো, অথবা একটা ওয়ার্ড লিখতে পারবো, আবার ওয়ার্ড এবং নাম্বার দুইটা লিখতে পারবো। সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আমরা কি দেখছিলাম? আমরা হচ্ছে ইনস্ট্রাকশন পড়ার পরে আমরা পড়াচ্ছিলাম, টাইটেল পড়ছিলাম, ভিজুয়ালাইজ করছিলাম। ভিজুয়ালাইজ করে দেখছিলাম কোন ধরনের ইনফরমেশন থাকতে পারে, কি দিয়ে? 5WS দিয়ে। ওকে, তারপরে কি দেখছিলাম? যে আমরা কোশ্চেন পড়ছি, কি ধরনের ইনফরমেশন লাগবে সেটা আইডেন্টিফাই করছে। দেন কিওয়ার্ড মার্ক করছে, তাহলে কি ধরনের ইনফরমেশন লাগবে প্রথমে করছে। তারপর করছে হচ্ছে আমাদের কোন ধরনের ওয়ার্ড লাগবে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কি ধরনের ইনফরমেশন ফার্স্ট, কোন ধরনের ওয়ার্ড শেষ। তারপরে বলছে যে অ্যান্সারটা কনফার্ম করবে কে? যার কাছে কোশ্চেন করা হচ্ছে। তার মানে এখানে ছিল ভাইয়া, ঠিক আছে? আপু কোশ্চেন করে দিচ্ছিলেন বা ওই ধরনের ইনফরমেশন বা ওই ধরনের টপিকস নিয়ে কথা বলছিলেন, আর কনফার্ম করছিলেন কে? ভাইয়া। ভাইয়া কিন্তু কনফার্ম করে দিচ্ছিলেন অ্যান্সারটা। তো যার কাছে আসলে কোশ্চেন করা হবে সেই অ্যান্সারটা কনফার্ম করবে। আর মাঝে মাঝে এরকম দেখা গেছে যে অ্যান্সার করছেন সে কিন্তু মাঝে মাঝে টপিকস তুলে অ্যান্সার দিতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সব জায়গায় কিন্তু আমরা দেখছি, এখানে যেমন বলছিলেন বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ, কখন তার কল করা উচিত। সে বলছিলেন যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি
বিকাল 9 পর্যন্ত ওয়েট করতাম, কারণ হচ্ছে সে সকালে খুবই ব্যস্ত থাকে। দেখছেন কোশ্চেন তোলেই সে আনসার দিছে, ঠিক আছে। তার মানে কোন প্রসঙ্গে তার কাছে ফোন নাম্বার চাওয়ার পরে সে কিন্তু একথা বলছে। তারপরে এসে আমাদের কি দরকার, এইটাই আর কিছু না, আমাদের মেন দরকার হচ্ছে কে কখন কথা বলতেছে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কে আনসার দেবে বা কে আনসার কনফার্ম করবে সেটাই। এই ছিল হচ্ছে আমাদের নোটসের। সো ঠিক এমনটাই হচ্ছে আমাদের পার্টটা 4-এ, শুধু একটু ডিফিকাল্টিস ল্যাঙ্গুয়েজে, এবং আমাদের টপিক্সটা থাকবে সায়েন্টিফিক এবং একাডেমিক। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।